তবে আমাদের সরকার কাছে একটাই দাবি, যদি আমাদের মান সম্মান যদি না দেন, আমাদের যোগ্যতা সম্মান শিক্ষক যদি আমরা না হই, তবে নীতিমালা কেন করেছিলেন? আমরা গ্রাজুয়েট কমপ্লিট করে আমরা নিয়োগপত্র যোগদান করতে নিয়ে আমরা আজকে বুকে বুকে বলছি আজকে 17টা বছর। যদি নীতিমালা না হতো আমরা কোন শিক্ষক কর্মচারী চাকরি নিতাম না, আরো আমাদের জন্য ভালো হতো, আমরা অন্য কোনো চাকরিতে কর্মরত হতাম। আজকে আমরা দেখতে দেখতে এই 14 বছর আমরা অতিবাহিত করেছি। কেন? যদি আমাদের স্বীকৃতি আমরা যদি নাই দেয়, তবে প্রধান উপদেষ্টার কাছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টার কাছে দাবি 14টা স্কুল যে অন্তর্ভুক্ত হয়েছে ওটা বাতিল করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে 57টা স্কুল স্বীকৃতিপ্রাপ্ত হচ্ছে ওটা বাতিল করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের 772টা স্কুল যদি ক্ষমতা থাকে তাহলে নীতিমালা বাতিল করতে হবে, না হলে অতি বিলম্বে আমাদের 772টা স্কুল একযোগে এমপি এবং স্বীকৃতি করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই 772টা স্কুল স্বীকৃতি এবং এমপিও না হবে, আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, চলমান থাকবে। যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা প্রাণ দিব। আমরা ভাবি এই দেশ স্বাধীন, আবু সাইদের দেশ স্বাধীন, কিন্তু স্বাধীন দেশে আজকে আমরা কেন অস্বাধীন রয়েছি? বৈষম্য শিকার কেন হচ্ছি? আমি সমাজের কাছে জবাব চাই, ছাত্র সমাজের কাছে জবাব চাই, ডক্টর ইউসুফের কাছে জবাব চাই, শাহীন মোর্শেদের কাছে জবাব চাই। কেন শিক্ষক কেন রাস্তায়? প্রশাসনের কাছে জবাব চাই, শিক্ষক কেন রাস্তায়? শিক্ষক হয়ে আমরা কেন আসবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত? আমরা তো কার্যক্রম করি সমাজে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে, যারা বাড়িতে অবহেলিত, সমাজে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, কিন্তু সেই সমস্ত শিশুদের নিয়ে আমাদের কার্যক্রম। আমরা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী। আপনারা সবাই ভালো আছেন না আছেন সেটা তোমাকে 5 দিন যাবত দেখতেই পাইতেছি, শুনতেই আছি, ঠিক আছে? আমরা এখন কেউ ভালো নাই 24তম প্রতিবন্ধী শিক্ষকের নিয়ে অনেক খেলা খেলছে, আর আমরা খেলতে চাই না কথার মধ্যে, ঠিক আছে? যদি আমাদের এমপিও আদায় করতে হয়, তাহলে আমাদের যদি রুগী বাঁচাইতে জানেন, রক্ত দেওয়া প্রয়োজন হলে রক্ত দিতে হবে, প্রয়োজন হলে মাদ্রাস পড়াইতেই হবে। আমাদের এই বাস থেকে আমাদের রাস্তা যাবে না, সস্তা থাকবে এই জায়গায়, কিন্তু একটি প্রতিবন্ধী নিয়ে আমি অনেক ছাত্ররা ভোট করেছি। মাঠ গর্ব থেকে আমার একটা মেয়ে পা দেখা ছিল, এমন কোনো রাত ছিল না। আমার কাঁদতে কাঁদতে চোখের পানিতে ভাসিয়ে গিয়েছে। এই জন্য আমি কিন্তু 16 সালে বর্তমান মেম্বার ছিলাম, আবার প্রতিকার সভাপতি, আবার প্রতিষ্ঠাতা। আমি 33% জমি দিয়েছি শুধু এই জনগোষ্ঠীর জন্য। এলাকার দেশের সবাই জয় হয়, সবাই রাত্র ভাতের ব্যবস্থা হয়, হয় না? তাহলে আমি বলতে চাই ডক্টর ইউনূস স্যারকে, আমি কিন্তু 95 সাল থেকে তার এনজিও ছিল, তারপর ব্যাংক হয়েছে, ব্যাংকের আমি একজন সদস্য। আমার প্রতিষ্ঠাতে যে 24 জন কর্মচারী, শিক্ষক, তার মায়েরা সবাই সদস্য বর্তমানে আছে। আপনার কি দয়া হয় না স্যার? আপনি এত দফার এত দিনে সাহায্য দিয়েছেন ব্যাংকের মাধ্যমে, কেনাছে সমস্ত প্রতিষ্ঠানে আমাদেরকে দিতে আপনার এত কষ্ট কেন লাগে স্যার বলেন? করার জন্য আছি, আমাদের আশা দরকার ছিল না। যদি আমরা বসে বসে ভাবতাম, সে সুযোগটা আপনি করলেন না কেন? এই এলাকার এই দেশের জনগণ দেখতে আছে, আপনি বা আপনার মন্ত্রণালয় থেকে
শ্রেণী হলিগঞ্জ হলিগঞ্জ শিক্ষাদাতা আমার হাত দিয়া সমস্ত আমার ইউনিয়নের বিতরণ হয়েছে। সমস্ত প্রতিবন্ধী কাজগুলো আমি করেছি। এদের ভাতার জন্য টাকা আমি দিয়েছি, মানও আমি দিয়েছি। সালে বলতে মুন্ডা সাহেব আপনি কেন এত প্রতিবন্ধী কাজ নিয়ে আসেন? আমাদের স্যার আমি জনগণের সেবায় জড়িত, এই জন্য যে ডাক দেয় আমার সারা দিতে আসতেই হয়। রাত্র 12টা নয়, 13টা নয়, 14টা নয়, আমি ডাক দিলে আমি ঘরে থাকতে পারি না। তারপরে কেন ডাক্তারি আপনি কেন মানে আসে না? এই জনগোষ্ঠী প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীদের কেন আমি এই জবাব চাই। সব প্রশ্ন শিক্ষক কর্মচারীরা আর এখানে আসার সুযোগ আমাদেরকে করিয়ে দিচ্ছেন ইউনিয়ন জয়রাজ। তার কারণে আমরা এখানে এসেছি। আমরা কোনোদিন এই জায়গায় আসতে পারতাম না, সুযোগ পাইতাম না, পাইতাম না। আমি কত জনগণ লইয়া কত গর্বিত